মাস, সেই রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করেছেন। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতটি আমরা পেতে চলেছি, সেই রাত পাওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। অগণিত নিয়ামত পেয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে পারি না, কিন্তু আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য জুমা মসজিদে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার ছোট্ট একটি শেখানো বাক্যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আমরা যারা বর্তমানে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে হায়াত দিয়েছেন, বর্তমানে আমরা দিন অতিবাহিত করছি, সকলেই আমরা ধন্য, সকলেই আমরা খুব সৌভাগ্যবান। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই অফারের মাসটি দিয়েছেন, যেই মাস আমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার শেখানো আদেশ অনুযায়ী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো অনুযায়ী যদি আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে কাল কিয়ামতের দিন। যাই হোক, আমরা এক এক করতে করতে বিগত 20টি দিন পার করে দিলাম এবং এমন একটি দিনে এসে আজকে উপস্থিত হয়েছি, যেই দিনের পর রাত আসতে চলেছে, যেই রাতের কতটা গুরুত্ব তা আমাদের কল্পনার বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতকে সম্বোধন করে একটি সূরায় অবতীর্ণ করে দিয়েছেন, একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে আপনাকে কোরআনটি দিয়েছি, কোরআন মাজিদ যে ধর্মগ্রন্থটি আপনাকে দিয়েছি, এই ধর্মগ্রন্থ কোরআনটি আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, সম্মানিত রাতে আমি অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা তারপরের আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে আমার নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আমি যে সম্মানিত রাতে কোরআনটিকে অবতীর্ণ করলাম, আপনার ধারণার মধ্যে কি আছে? আপনি কি জানেন যে লাইলাতুল কদর সম্মানিত রাতটি কি, কেন এটি সম্মানিত রাত? তারপরে আল্লাহ তাআলাই আবার উত্তর দিচ্ছেন। যেমন ক্লাসের মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয় থাকে, তাহলে শিক্ষক ছাত্রদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি এই বিষয়ে জানো? শিক্ষক জানছে যে জানে না, অথচ তাকে জিজ্ঞেস করছে। কেন? তার মাইন্ডকে ফেরানোর জন্য, তার মনোমানসকে এই দিকে টানার জন্য, তাকে আগ্রহ দেখানোর জন্য, সেই বিষয়ের প্রতি সে যেন লক্ষ্য রাখে, সে বিষয়ের প্রতি সে যেন গুরুত্ব দেয়, যার কারণে শিক্ষক তাকে আগে তার দিকে মাইল করছে, তার দিকে টেনে আনছে। তারপরে শিক্ষক জানে যে এই প্রশ্নের উত্তর তার জানা নেই। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের গুরুত্ব বোঝানোর জন্য এই অনুরূপভাবে অনেক বিষয় আছে, যেই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে প্রশ্ন করছেন, হে আল্লাহর নবী, হে আমার নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে জ্ঞান নেই, অথচ তাকে জিজ্ঞেস করছেন তার গুরুত্ব বোঝানোর জন্য। তারপরে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাসের ইবাদতের চেয়েও উত্তম।
1000 মাসকে যদি আমরা বছরে ভাগ করতে যাই তাহলে আনুমানিক 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করার চেয়েও উত্তম, শুধু 83 বছর 4 মাস ইবাদত করার সমান নয়, তার চেয়েও উত্তম। এবারে আসুন, 83 বছর 4 মাস অর্থাৎ কোন ব্যক্তি যদি আজকে বর্তমানে 100 বছর বয়স পায়, এই দুনিয়ার বুকে সে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে 100 বছর বয়সে তার ইন্তেকাল হলো, আর 10 বছর 12 বছর পর থেকে সে ইবাদত করতে শুরু করেছে, 100 বছরে গিয়ে যখন ঠেকবে সেই সময় পর্যন্ত যদি ইবাদত করে, আর এমন তেমন যেমন তেমন ইবাদত নয়, 83 বছর 4 মাস শুধু ইবাদত নয় যে 5 ওয়াক্তের সালাত আদায় করলাম, রমজানের সিয়াম পালন করলাম, যাকাত দিলাম, আল্লাহ তাআলার গুণগান গুণকীর্তন করলাম, আল্লাহ তাআলার ইবাদত করলাম, এই রকম ধরনের নয়। 83 বছর 4 মাস অনর্গল একইভাবে খাওয়া নেই, দাওয়া নেই, পেশাব পায়খানা, হাট বাজার, চলাফেরা সমস্ত কিছু বাদ দিয়ে সে যদি একই ঢালাও ভাবে 83 বছর ইবাদত করে, সেই 83 বছর ইবাদত করার চেয়েও একটি রাত্রি যদি সে যাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো ভাষায়, তাহলে তার চেয়েও উত্তম। শুধু 83 বছর 4 মাস অর্থাৎ 1000 বছর 1000 মাস ইবাদত করার সমতুল্য নয়, তার চেয়ে কত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজু বিহি, এই সিয়ামটা হলো শুধুমাত্র আমার জন্য, ওয়া আনা আজজু বিহি, এর যে পরিণাম, এর যে পুরস্কার, এর যে উপকার, এর পুরস্কার কি দেব সেটা শুধুমাত্র আমি জানি। কতটা দিব সেটা আর আমি বলছি না, কি দিব সেটা আমি জানি। যেমন আপনি ক টাকা দান করলেন, আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করলেন, আপনি সিয়াম, আপনি যাকাত দিলেন, আপনি হজ করলেন, সমস্ত কিছু ইবাদতের একটা সীমাবদ্ধ নেকি আছে, সমস্ত ইবাদতের একটা সীমাবদ্ধ নেকি আছে। যেমন আপনি যদি ধুলিয়ান থেকে জঙ্গিপুর যান, তার জন্য 25 টাকা একটা ভাড়া নির্ধারিত আছে। অনুরূপভাবে আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করবেন, তার জন্য একটা সীমাবদ্ধ নেকি আছে। সেই ফেরেশতা যেই দুজন লিখছেন, সেই ফেরেশতাদেরকে বলা আছে যে ব্যক্তি এই ভালো কাজ করলে এতটা নেকি তুমি লিখে দিও, সেই ব্যক্তি যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে তাহলে এতটা নেকি লিখে দিও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সিয়ামের ব্যাপারে আমি তাদেরকে কলম উঠিয়ে নিতে বলেছি, সিয়ামের ব্যাপারটা হলো শুধুমাত্র আমার, আমি নেকি দিব। এবার যেই ব্যক্তি নেকি দিবেন, যেই ব্যক্তি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, সেই আল্লাহ তাআলা বলছেন আমি পুরস্কারটা দিব। সেই পুরস্কারটা কি হতে পারে? আল্লাহ তাআলা বলছেন সেই পুরস্কারটা আমি একটাই দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দিব, সেটা হলো জান্নাত। যাই হোক ভাই সকল, এবারে আমাদের জানতে হবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর যেই রাতটি আমরা আজকেই পেতে চলেছি মাগরিবের পর থেকে নিয়ে, সেই রাতটি হলো 1000 মাসের চেয়েও উত্তম। সেই রাত্রে কি হয়, সেই রাত্রে কি হয়, সেই রাত্রের গুরুত্বের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর গুরুত্বের জন্য আসমানের দরজা আগেই খুলে দিয়েছেন। যেই দিন পশ্চিম আকাশে চাঁদ উদিত হয়েছে, রমজানের চাঁদ যেই দিন থেকে উঠেছে, সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর রমজানের গুরুত্বের কারণে আসমানের দরজাকে খুলে দিয়েছেন, জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। ইতিপূর্বে সব শুনেছেন, আল্লাহ তাআলা এই আসমানের দরজাকে খুলে দিয়েছেন। আর এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই লাইলাতুল কদরে সমস্ত ফেরেশতা এই দুনিয়ার বুকে নামতেই থাকেন। সর্বোপরি ওয়ার রূহ, আল্লাহ তাআলার যেটা সবচেয়ে উত্তম প্রধান যেটা ফেরেশতা জিবরিল আমিন, সেই জিবরিল আমিন পর্যন্ত আমাদের এই জমিনে চলে আসেন। কেন? আল্লাহ তাআলা এর গুরুত্ব রেখেছেন, যার কারণে এমন একটা কোনো জায়গা ফাঁকা থাকে না
এই পৃথিবীর জমিনে কোনো একটা এমন জায়গা ফাঁকা থাকে না যেই জায়গায় ফেরেশতা অবতরণ করেন না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এর গুরুত্ব দিয়েছেন অপরিসীম, যা আমাদের কল্পনার বাইরে। এবারে আসুন, আমরা লাইলাতুল কদরটা কিভাবে উদযাপন করব, কিভাবে পালন করব যে আমাদের এই ইবাদতটা 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাইলদের ঘটনা সাহাবীদের সামনে বর্ণনা করছেন যে বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিকে অনেক সময় দেওয়া হয়েছিল, লম্বা সময় দেওয়া হয়েছিল এই দুনিয়ার বুকে। সেই ব্যক্তি 1000 মাস, অর্থাৎ কমপক্ষে 83 বছর 4 মাস, 85 বছর 86 বছর ধরে একই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন। অপর হাদিসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বসে এই রকম আলোচনা করছেন এবং বনি ইসরাইলদের ঘটনা তিনি বলছেন। বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি বলছেন, সেই যুগের মানুষদেরকে অনেক লম্বা লম্বা সময় দেওয়া হয়েছিল। সেই সময় তারা 4 জন ব্যক্তির, 4 জন নবীর কথা উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই 4 জন ব্যক্তি 1000 মাস অনবরত এমন ইবাদত করেছিলেন যে ইবাদতের মধ্যে কোনো গুনাহ ছিল না, যে ইবাদতের মধ্যে কোনো গুনাহ শামিল ছিল না। তখন সাহাবীরা আফসোস করে বললেন, হে আল্লাহর নবী, আমরা তো এখন সেই সময় পাই না, আমাদের বয়স মাত্র 100 বছর, 120 বছর, 80 বছর, 70 বছর, আমরা কিভাবে আমল করব, কেমন আমল করব যে সেই বনি ইসরাইলদের ব্যক্তিদের থেকেও আমাদের আমল যেন বেশি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাটি অবতীর্ণ করে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতদেরকে চিন্তিত হতে নিষেধ করেন। তাদের জন্য আমি এমন একটা রাত দিয়ে দিলাম, যেই রাতটা যদি তারা পালন করে, যেই রাতটা যদি আমার ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, সেই রাতটা যদি আমার ইবাদতে, আমার আদেশে পালন করে, তাহলে এই 80 বছর, 1000 মাস, 85 বছর যতগুলো তারা ইবাদত করেছে, তাদের ইবাদতের সমতুল্য শুধুমাত্র নয়, তাদের ইবাদতের চেয়েও বেশি আমি তাদেরকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। ভাই সকল বাপজিরা, আবার এবারে আসুন আমাদের বর্তমান চিত্রে। আমাদের বর্তমান পরিস্থিতি হলো এই, যাদের বয়স, এটা ব্যক্তিগত আমি আমার কথা বলি, যাদের বয়স 50, 60, 70, 80 পৌঁছে গিয়েছে, তাদেরকে আমরা দেখতে পাই তারাবির সালাত আদায় করে তারা সুন্দরভাবে বেতর নামাজ পড়ে বাড়ি চলে গেলেন, বাড়ি গিয়ে ঘুমিয়ে গেলেন। ভাই বাপজিরা আমার, আপনাদেরকে অনুরোধ করে একটি কথা বলি, কাল কিয়ামতের দিন, যেই দিন একটি মাত্র নেকির কারণে আমরা হায় আফসোস করব, একটি মাত্র নেকির জন্য আপনি যখন মায়ের কাছে ছোটাছুটি করবেন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখে এই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করেছে, সেই দিন সেই মা, যেই মা এত কষ্ট করে যন্ত্রণা করে আপনাকে দুধ খাইয়ে আপনার সমস্ত কিছু করে এই দুনিয়ার বুকে আপনাকে লালন পালন করে বড় করেছে, সেই দিন আপনার মুখে লাথি মেরে দিয়ে বলবে, দুনিয়ার বুকে আমার বিয়েই হয়নি, দুনিয়ার বুকে আমার কোনো সন্তানই ছিল না, একটি মাত্র নেকি, আপনি যদি একটি মাত্র আর নেকি পেয়ে যান, তাহলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। একটি মাত্র নেকির কারণে আপনাকে জাহান্নামের সার্টিফিকেট নিতে হচ্ছে, সেই দিন আপনার মা আপনার মুখে লাথি মেরে দিবে। সেই দিন আপনার পিতা, যেই পিতা কঠোর পরিশ্রম করে আপনার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে আপনার সমস্ত কিছু উপার্জন করে নিয়ে এসে আপনাকে লালন পালন করছে, সেই দিন সেই পিতা বলবে, আমার বিয়ে হয়নি, বিয়ে শাদী হয়নি, আমার ছেলে মেয়ে কেউ ছিল না। যেই ভাইয়ের জন্য আপনি কত ঝগড়া করছেন, যেই ভাইয়ের জন্য আপনি কত মারামারি করছেন, সেই ভাই আপনাকে বলবে, দুনিয়ার বুকে আমার কোনো ভাই ছিল না। যেই বন্ধুর জন্য আপনি দিন রাত চায়ের আড্ডায় পার করে দিচ্ছেন, যেই বন্ধুর কারণে আজকে আপনি 5 ওয়াক্তের সালাতকে বাদ দিয়ে দিচ্ছেন, সেই বন্ধু বলবে, দুনিয়ার বুকে আমার কোনো
বন্ধু ছিল না। এই সমস্ত জিনিস আপনি শুধুমাত্র একটি নেকির কারণে, একটি নেকি আপনি চাইবেন। ভাই আমার, বাপজিরা আমার, মা, বোন, খালা, সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবেন শুধুমাত্র একটি নেকি নেওয়ার জন্য। এই একটি নেকি আপনাকে কেউ সেই দিন অফার করবে না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা সুযোগ দিয়েছেন। আপনার বয়স হয়ে গেছে 80, আপনার বয়স হয়ে গিয়েছে 70। আমরা কেউ জানি না যে আমরা অল্প বয়সে ইন্তেকাল করব নাকি বেশি বয়সে ইন্তেকাল করব। তারপরেও বুঝতে পারা যায় যাদের বয়স 70-80 বছর বয়সে পৌঁছে গিয়েছি আমরা, তারা আমরা সাধারণ ভাষায় একটা বলে থাকি, এক পা কবরে এক পা দুনিয়াতে। এক পা কবরে চলে গেছে, আপনার এক পা কবরে পৌঁছে গিয়েছে। আপনি আর কিছুদিনের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে যাবেন। আপনার জন্য একটা সুযোগ, আর সামনে আপনি রমজান পাবেন কি পাবেন না, এই যে আপনার জন্য লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা সুযোগ দিয়েছে। আমি যারা দাদা হিসাবে আছেন, বাপজি হিসাবে আছেন, এই মসজিদে যারা আছেন, তাদেরকে আমি আহ্বান করব, আপনারা এই আজকের রাতটা সহ আগামী 5টা রাত আপনি তারাবির সালাত আদায় না করে আপনি বাড়ি চলে যান। বাড়ি গিয়ে হালকা খাওয়া দাওয়া করে এসে পুরো রাতটা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটান। আল্লাহ তাআলাকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি একমাত্র আমার স্রষ্টা, আপনার কাছেই আমি মাথা নত করছি। আর আল্লাহ তাআলার কাছে হাত তুলে গিড়গিড়িয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলেন, রব্বিক ফিরলি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যতগুলো গুনাহ করেছি, আমার বিগত দিনের গুনাহ সমস্ত কিছুকে আপনি ক্ষমা করে দেন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আপনি বলতে থাকুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটা এমন ভাবে উদযাপন করতেন, এই রাত্রিটা এমন ভাবে কাটাতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলো ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত এই এশার নামাজের পরে পড়তেন না, তিনি এশা সালাত পড়ে গিয়ে বাড়ি চলে যেতেন, আর বাড়ি থেকে এসে আবার তারাবির সালাত আদায় করতেন। 2 রাকাত সালাত আদায় করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার করে দেওয়ার পর আবার আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ তাআলা, আমি এই সময়টা পেয়েছি, আমি লাইলাতুল কদর পেয়েছি, আপনি এই লাইলাতুল কদরের পরিবর্তে এই লাইলাতুল কদরের গুরুত্বের কারণে আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি ক্ষমাশীল, আপনি দয়াশীল, আপনি ক্ষমাশীল। আফু আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি হাজারো বার বলেন, লাখ বার বলেন, আপনি বারবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন। আল্লাহ তাআলা পর্যন্ত সেই লাইলাতুল কদরে সর্বশেষ আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা দেখছেন কোন ব্যক্তি আমার কাছে চাইছে, কোন ব্যক্তির প্রয়োজন, কোন ব্যক্তির কিসের দরকার, কোন ব্যক্তি আমার কাছে চাইছে। আমরা যদি চাই, আল্লাহ তাআলা দেওয়ার জন্য তার ঝুলি নিয়ে বসে আছেন, আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছেন, আমাদের চাওয়ার সময় হয় না। আজকে আমরা দেখতে পাই যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আজকে লাইলাতুল কদরটাকে একটা খেলা মনে করি, আমরা আজকে লাইলাতুল কদরটাকে একটা আমাদের মুসলিমদের খেলা মনে করি। খেলাটা কিভাবে, যে ছোট ছোট বাচ্চা মসজিদে এসে হই হুল্লোড় করে, রাত যখন 12টা 1টা বাজলো তখন চা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হলো, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার নাচ্চা সামাই নিয়ে দৌড়াদৌড়ি শুরু হলো, আবার কিছুক্ষণ পরে আবার চা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হলো। আর যারা আমরা বয়স্ক, যারা আমরা আর কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাব, তারা আনন্দে আমরা ঘুম পাচ্ছি। আমাদের এটা সুযোগ, আমাদেরকে আল্লাহ তাআলা অফার করেছেন। আপনি সেই দিন, কাল কিয়ামতের দিন যখন নেকি আপনার কমে যাবে, সেই দিন আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ তাআলা, আরে একটা বারের জন্য আমাকে সুযোগ দেন, একটা বার সুযোগ দেন, আমি একটু দুনিয়াতে যেতে চাই, একটু সময় দিন আমাকে। আমার যতগুলো ধন সম্পদ ছিল সব আল্লাহ তোমার রাস্তায় খরচ করে দেব, যতগুলো সময় পাবো সমস্ত সময় আমি আপনার ইবাদতে কাটিয়ে দেব, যতগুলো যা জিনিস ছিল আমার সমস্ত জিনিস দিয়ে আমি তোমার জান্নাতটা কেনার চেষ্টা করব, একটু আমাকে সময় দিন। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, যতগুলো সময় দুনিয়ার বুকে দেওয়া হয়েছিল, সেই সময় যদি আমরা এই দুনিয়ার বুকে কাটিয়ে দিতাম, সেই সময় যদি আমরা এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার ইবাদতে কাটাতাম, তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করত। সেই দিন আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। ভাই সকল, আজকে আমরা যারা এই দুনিয়ার বুকে আছি, সকলেই চেষ্টা করব যে আমরা যেন এই লাইলাতুল কদর
এই 5টা রাত্রি আমরা এমন ভাবে কাটাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি খুশি হয়ে যান, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি রাজি হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই ব্যক্তি এই রমজান মাস পেল আর আল্লাহ তাআলাকে খুশি করতে পারলো না, সেই ব্যক্তির মতো হতভাগা আর এই দুনিয়ার বুকে নেই। আমার মতো আপনার মতো হতভাগা যদি আমরা আমাদের গুনার খাতাটা মিটিয়েই না দিতে পারলাম, যদি আমাদের গুনার খাতাকে পিছনে ফেলেই না দিতে পারলাম, তাহলে আমাদের রমজানটা আল্লাহ তাআলা এত বড় একটা সুযোগ দিয়েছেন, আমাদের লাভটা কোথায় হলো? ভাই সকল বাপজিরা, আবার আমাদের লাভটা কোথায় হলো? আমাদের লাভ তখনই হবে যখন আমরা এই সমস্ত জিনিসগুলোকে আমরা মূল্যায়ন করতে পারবো। সর্বোপরি আমি সব শেষে কয়েকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটি হলো এই লাইলাতুল কদর আমরা উদযাপন করব, তার কয়েকটি নিয়ম আমি আপনাদের বলে দিই। সর্বপ্রথম নিয়ম হলো আপনি এশা সালাত আদায় করে, জামাতে এশা সালাত আদায় করে বাড়ি চললাম আমি আপনি সকলেই, হালকা কিছু খাবার খেয়ে রাত্রি 10টা 11টার পর আবার এসে 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায় করলাম শুধুমাত্র 2 মিনিট 5 মিনিটের মধ্যে নয়, আধ ঘন্টা 1 ঘন্টা আপনার লাগুক। আপনি বলবেন যে আমি তো এতগুলো সূরা জানি না, আমি কিভাবে 1 ঘন্টা 2 রাকাত সালাতে আদায় করব? আপনি শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাই জানেন, সূরা ফাতিহা পড়ে নেওয়ার পর 1 বার 2 বার 5 বার 10 বার 20 বার ওই সূরাটাই পড়েন। আপনার তো আর কোনো আপনার কাছে পুঁজি নাই, ওই একটাই পুঁজি আছে, সেটাকেই পড়েন। আপনি 10 মিনিট 25 মিনিট আপনি আধ ঘন্টা পার করলেন। তারপরে আপনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম আপনি 3 বার 5 বার 7 বার 10 বার 100 বার পড়েন, যতক্ষণ পর্যন্ত আপনি থাকতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার পরিস্থিতি অনুকূলে আছে। তারপরে আবার আপনি রফুল ইয়াদাইন করলেন, সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে আবার আপনি সিজদায় গেলেন, সুবহান রাব্বিয়াল আলা আপনি হাজারো বার বলতে যান যতক্ষণ পর্যন্ত আপনি পারবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতেই হবে, আজকে রাত্রে আমার গুনাহ খাতা মাফ করতেই হবে। আপনি সবচেয়ে উত্তম উৎকৃষ্ট জায়গা হলো সিজদা, সবচেয়ে উত্তম উৎকৃষ্ট জায়গা হলো সিজদা। যখন সিজদায় যাবেন তখন আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে গেছেন। আমি আপনি যখন সিজদায় যাব তখন আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে গেছি। এবার আল্লাহ তাআলাকে মানাতেই হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতেই হবে। আমার বিগত দিনে যতগুলো গুনাহ খাতা হয়েছে সেই গুনাহ খাতাকে মাফ করিয়ে নিতেই হবে। আপনি বলতেই থাকেন। এইভাবে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর এবার আপনি হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে চান। এবারে চাইতে শুরু করেন, আমার এই দরকার, আমার অমুক দরকার, আমার তমুক দরকার, আমার জান্নাত দরকার, জাহান্নাম থেকে পরিত্রাণ দরকার, ছেলে মেয়ে দরকার, ব্যবসা বাণিজ্যতে আমার উন্নতি দরকার, ব্যবসা বাণিজ্যতে আমার বরকত দরকার, যা কিছু দুনিয়ার চাওয়া পাওয়া আছে আপনি চাইতে থাকেন 5 মিনিট 10 মিনিট 20 মিনিট। তারপরে আবার আপনি যখন একটু ক্লান্ত হয়ে গেছেন, আবার আপনি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে এসে আবার 2 রাকাত সালাত আদায় করতে শুরু করেন। এইভাবে আপনি 8 রাকাত সালাত আদায় করার পর এবার বিতর সালাত আদায় করে বাড়ি চললেন। তখন আপনার বেজে যাবে হয়তো 3টা 3:15। তারপরে সাহারি খেয়ে এসে আপনি ফজর সালাত আদায় করার পর ক্লান্তি বোধ হওয়ার কারণে কিছুক্ষণ ঘুমাবেন। আজকে আমাদের কিছু মা বোনকে দেখতে পাওয়া যায়, আজকে আমাদের কিছু পুরুষ যারা রাত্রি উদযাপন করি তাদেরকে দেখতে পাওয়া যায়, সারা রাত চেঁচামেচি করলাম, সারা রাত এদিক ওদিক দৌড়াদৌড়ি করলাম, সারা রাত চা পান করে বেড়ালাম, সব কিছু করার পর সাহারি খেয়ে ঘুমিয়ে গেলাম। যেটা মেন, যেটা আপনার জন্য ফরজ ফজরের সালাত, সেটাকেই না পড়ে আমরা ঘুমিয়ে গেলাম। তাহলে আপনার রাত্রি উদযাপন করে সমস্ত কিছু ব্যর্থ, সব নেকি আপনি কুড়িয়ে নিলেন। তারপরে ফজরের সালাত আদায় করলেন না, সব দিলেন। যেটা আপনার মেন ছিল ফরজ, আল্লাহ তাআলা আপনার জন্য অপরিহার্য করেছেন, সেটাকেই আপনি বাদ দিয়ে দিলেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা, রমজান মাস খাওয়া দাওয়া কাজকর্ম কিছু নেই, আরো 5 মিনিট বেশি হলে একটু চুপ করে শুনেন। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার আরেকটা বড় উত্তম মাধ্যম হলো, সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো আপনি যেই নেকিগুলো করেছেন, যেই কাজগুলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেছেন, সেই কাজগুলো আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তাআলাকে রাজি করান।
আপনি আমি যখন কোনো মেম্বারের কাছে যাই, প্রধানের কাছে যাই, এমএলএ এর কাছে যাই, তখন সেই এমএলএ এমপিকে কি বলি? আমি আপনার জন্য এই কাজটা করেছিলাম, আমি আপনার জন্য 10টা ভোট চেয়েছিলাম, আমি আপনার জন্য অমুক জিনিস করেছিলাম। এই জন্য বলি যেন তার অন্তরটা গলে যায়, যেন তার অন্তরটা আমার দিকে আসে, যেন তার আমার এই উপকারের কথাটা মনে রেখে আমার কাজটা সে করে দেয়। অনুরূপভাবে আল্লাহ তাআলাকে আপনি বলেন, হে আল্লাহ তাআলা, আপনার জন্য আমি এই কাজটা করেছিলাম, আপনাকে রাজি করার জন্য এই কাজটা করেছিলাম। সেই বনি ইসরায়েলের কাহিনী, আমি কাহিনী বলছি না, শুধুমাত্র একটু টাচ। সেই বনি ইসরায়েলের কাহিনী, যেই 3 ব্যক্তি রাস্তায় চলতে চলতে পাহাড়ে আটকে গিয়েছিল, ঘটনা আমরা সবাই জানি। সেই 3জন ব্যক্তি তার 3 ধরনের নেকির কথা বলে আল্লাহ তাআলাকে বলেছিল, হে আল্লাহ তাআলা, এই কাজগুলো যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার জন্য যদি আমরা করে থাকি, তাহলে আমাদের পাহাড় পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ তাআলা তাদের 3 জনের কথা শুনে সেই পাথরকে সরিয়ে দিয়েছিলেন। ভাই সকল বাপজিরা আমার, আজকেও যদি আমাদের কোনো সেই রকম ভালো আমল থাকে, আজকেও যদি আমাদের কোনো ভালো কাজ থাকে, সেই ভালো কাজকে আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ তাআলা, আমি তোমার জন্য এই কাজটা করেছিলাম, আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। যাই হোক, আমি পরিশেষে আবারও যেই সমস্ত বাপজিদের বয়স 1 পা কবরে 1 পা দুনিয়াতে এই রকম হয়ে আছি, আমরা যেতে বসেছি, আমরা মনে করি যে আমাদের আর আমল করার প্রয়োজন নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন এই শেষ দশক আসতো, তখন তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন। লুঙ্গি গুটিয়ে নেওয়ার মানে হলো এই, যখন আপনি একটা কোনো ভারী কাজ করবেন, তখন নেংটি মেরে নিই আমরা। মা বোনেরা যে ওড়না পরে থাকে, সেই ওড়নাটা পেঁচিয়ে আপনার কোমরে বেঁধে নেই কোনো একটা ভারী কাজ করার জন্য। অনুরূপ ভাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদত করতে হবে, ঘুম যেন না আসে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। এই শেষ দশকে তিনি এই শেষ দশকে পরিস্থিতি নিতেন। আমাদেরকেও এই শেষ দশকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, আর আল্লাহ তাআলার কাছে সেই রাজি খুশি করিয়ে জান্নাত নিতেই হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, আমাদের যারা এই দুনিয়া থেকে চলে যাব, আর হয়তো আগামীতে সিয়াম বা রমজান পাবো না, এই রমজান এমনই একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই রমজান মাস, যেই মাসে একটি মাত্র যদি আপনি আয়াত পড়েন, একটি মাত্র অক্ষর পড়েন, বাকি দিনে আপনি একটি আয়াত, একটি অক্ষর পড়লে 10 নেকি পেতেন, আজকে 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। একটি যদি অক্ষর পড়েন, তাহলে 10 + 70 70 700 নেকি। একটা অক্ষর পড়বেন, 700 নেকি পাবেন। এই রমজান মাসে লাইলাতুল কদরে যদি আমরা পড়তেও না জানি, যারা পড়বে তার পাশে বসে বসে আপনি শুনতে তো পারবেন, কমপক্ষে শুনতে তো পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই ব্যক্তি কোরআন জানে না, সেই ব্যক্তি যদি শুনে, তাহলে যে ব্যক্তি পড়ছে তার সমতুল্য তাকে নেকি দেওয়া হবে। তাহলে আমরা এই রমজান মাসের লাইলাতুল কদরে এদিক ওদিক ঘোরাঘুরি না করে, আর আমরা আরামের নিদ্রা যদি এই মাত্র 5টা দিন আমাদের কাছ থেকে হারাম করে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলাকে যদি আমরা পারি, তো আমরা রাজি খুশি করিয়ে নিতে পারি। ভাই সকল বাপজিরা, আবার সকলেই চেষ্টা করব এই রমজান মাসের লাইলাতুল কদর যেন আমরা সহি শুদ্ধভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পালন করতেন, সেইভাবে যেন আমরা পালন করতে পারি। আমি যেই কথাটি বলতে যাচ্ছিলাম, নবী করিম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হে আল্লাহর নবী, আপনার আগেকার গুনাহ, পিছেকার গুনাহ, সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন, আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কেন এত ইবাদত করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উৎকৃষ্ট বান্দা হব না? আজকে আমাদের এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, যেই গুনাহর জন্য আমরা জাহান্নামে চলে যাব, সেই গুনাহটাকে মাফ করার জন্য আমরা এই সামান্য একটু আপনার নিন্দকে, কষ্টকে আমরা সহ্য করতে যদি না পারি, কাল কিয়ামতের দিন, যেই দিন জাহান্নামে যেতে হবে, জাহান্নাম কি ভয়াবহ জায়গা, সেই দিন কিভাবে ভাই সকল আমরা সেই দিনগুলোকে পার করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে এই লাইলাতুল কদর ভালোভাবে, শুদ্ধভাবে যেন আমরা উদযাপন করতে পারি, আমরা যেন হেলাই খেলাই যেন পার করে না দিই, আমরা যেন পরিশুদ্ধভাবে কোরআন এবং সেই সুন্নাহ অনুযায়ী লাইলাতুল কদর উদযাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।